নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো আপনাদের সামনে। আজ এই খবর দিয়ে শুরু করবো আজকে চারটে চারদিক। আইসিসি টি-20 বিশ্বকাপ নিয়ে বিবৃতি এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে। আলটিমেটাম সংক্রান্ত খবর মিথ্যে বলে দাবি দলের নিরাপত্তায় বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশে ভারতে টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে কি জট কাটতে চলেছে, প্রশ্ন একাধিক। আইসিসি টি-20 বিশ্বকাপ নিয়ে এবার বিবৃতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে। আলটিমেটাম সংক্রান্ত খবর মিথ্যে বলে দাবি দলের নিরাপত্তায় বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশে ভারতের টি-20 বিশ্বকাপ নিয়ে জট কাটতে চলেছে। আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপ 2026 নিয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিল এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে আইসিসির সঙ্গে যোগাযোগের বিষয়টি স্পষ্ট করল বোর্ড। বিসিবি জানিয়েছে, আইসিসি বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস। মিডিয়ায় একাংশে আলটিমেটামের যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে বলে জানানো হয়েছে বিসিবির তরফে। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম, দা আইসিসি টি-20 বিশ্বকাপ নিয়ে বিবৃতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং আলটিমেটাম সংক্রান্ত যে খবর তা মিথ্যে বলে দাবি করা হচ্ছে। দলের নিরাপত্তায় বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। তাহলে প্রশ্ন একটাই, বাংলাদেশের ভারতে টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে জট কি অবশেষে কাটতে চলেছে? দেখো, জট কিছুটা খুলছে, পুরোপুরি কাটতে চলেছে কিনা জানি না। আমরা যখন কথা বলছি তখন বাংলাদেশ সরকারের যিনি ক্রীড়া উপদেষ্টা এবং বাংলাদেশ সরকার এখন খুব ইম্পর্টেন্ট একজন মানুষ, তার সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের বৈঠক চলছে। যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আইসিসি নরমে গরমে বাংলাদেশকে রেখেছে, পরিষ্কার বলে দিয়েছে যে তোমরা যদি না আসো তাহলে তোমাদের পয়েন্ট কেটে নেওয়া হবে। এবং পয়েন্ট কেটে নেওয়া শুধু নয়, ভবিষ্যতে বাংলাদেশ শাস্তির মুখেও পড়তে পারে। এর ফলে বাংলাদেশ বোর্ড নিশ্চয়ই বাংলাদেশ সরকারকে বলেছে। এখন বাংলাদেশ সরকার ব্যাপারটাকে এখন নিরাপত্তার দিকে নিয়ে গেছেন। আগে কিন্তু তারা বলেছিলেন কমপ্লিটলি যে বাংলাদেশ খেলতেই আসবে না মুস্তাফিজুরের এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এখন ইস্যুটা দাঁড়িয়েছে নিরাপত্তা, এবং বাংলাদেশ বোর্ড বোধহয় প্রস্তাব দিয়েছে যে সেরম হলে একটা পর্যবেক্ষক দল যদি বাংলাদেশ সরকারের পক্ষে আসেন, যারা এখানে এসে আইন শৃঙ্খলা খুঁটিয়ে দেখেন কলকাতা শহর এবং অন্যত্র যেখানে বাংলাদেশ খেলবে। আপাতত ঠিক আছে, কলকাতায় 3টে ম্যাচ খেলবে, মুম্বাইতে খেলবে, তারা যদি দেখেন তারপরে দেখে যদি রিপোর্ট জমা দেন। কিন্তু এগুলোর মানে হচ্ছে যে একটা কোথাও হয়তো কিছুটা আলোচনার দরজা খুলছে। এবার সেই দরজাটা পুরোটা হাট করে খুলে যাবে কিনা সেটা সময় বলবে, কারণ অনেকগুলো স্পর্শকাতর ইস্যু ইনভলভড আছে। কিন্তু যে অনমনীয় জায়গায় ছিল যে খেলা হবেই না কলকাতাতে, এখন মনে হচ্ছে সেই হালকা হয়তো একটা দরজা খুলছে। শুভাঙ্গী, গৌতম, দা আইপিএল এর যে জট তৈরি হয়েছে তারপর বাংলাদেশ কি সিদ্ধান্ত নিতে পারে? বাংলাদেশ তো অলরেডি বলেইছে যে আইপিএল সম্প্রচার সেটা তো আলাদা। আইপিএল সম্প্রচারটা আইসিসির কোনো কনসার্ন নয়। বাংলাদেশ যদি আইপিএল সম্প্রচার বন্ধ করে রাখে, না দেখায়, কারুরই বিশেষ কোনো কনসার্ন নয়। কিন্তু যদি বাংলাদেশ টিম না পাঠায় তখন সেটা একটা ফ্যাক্টর, এবং সেজন্যই এখন মনে হয় এই দৌত্যগুলো চলছে বিভিন্নভাবে। ভারতের দিক থেকে অ্যাপ্রোচ করা হয়েছে, ভারতীয় বোর্ডের তরফে কথা বলা হয়েছে, আইসিসির তরফে কিছু মিডিয়েটারের খোঁজ করা হয়েছে যারা কথা বলতে পারেন, একটু উত্তাপটা গলাতে পারেন। মনে হচ্ছে একটু উত্তাপটা কিছুটা হলেও গলেছে। সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কি চাইছে যে তারা ভারতে এসে খেলুক? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো সমস্যাই নেই। আমিনুল ইসলাম বুলবুল যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তার কোনো সমস্যা নেই বা তাদের সমস্যা নেই, এটা বুঝতে হবে। এটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে থাকলে কি তারা মুস্তাফিজুরকে ব্যান করতো? উত্তর করতো না। তো এই ইস্যুটা যেখানে চলে গেছে, এখানে দুটো দেশের সরকার ইনভলভ হয়ে গেছেন। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ডের চাহিদার উপর নির্ভরশীল নয়। সরকার যা ঠিক করবে তাই হবে। এবার সরকার যেটা ঠিক করবে, এখন যেহেতু নতুন কিছু কথা আইসিসির তরফ থেকে বলা হয়েছে, যে সমস্ত নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে, হয়তো নরমে গরমে এই আইসিসির বার্তার পরেই কিছুটা মুভমেন্ট শুরু হয়েছে। এবং আবার বলছি, মাঝখানে কিছু মিডিয়েটার আছেন যারা বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলছেন, যারা দুতরফেই গ্রহণযোগ্য, এরকম কিছু মানুষও কথা বলছেন। একদমই তাই। অনেক ধন্যবাদ গৌতম দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। আইসিসি টি-20 বিশ্বকাপ নিয়ে বিবৃতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে। আলটিমেটাম সংক্রান্ত যে খবর তা মিথ্যে বলে দাবি দলের নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।
আইসিসির মেন্স টি20 বিশ্বকাপ 2026 নিয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে আইসিসির সঙ্গে যোগাযোগের বিষয়টি স্পষ্ট করল বোর্ড। ইতিমধ্যে বিসিবি জানিয়েছে আইসিসি বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস। মিডিয়ার একাংশে আলটিমেটামের যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে বলে জানালো বিসিবি। দলের নিরাপত্তা ও কল্যাণই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।